সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম টেকনো ক্যামন 19 প্রো এবং টেকনো ক্যামন 19 নিউ, ওই দুটি ফোনের রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। সো যারা এখনো পর্যন্ত ওই দুটি ফোনের রিভিউ দেখেননি তারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে বিস্তারিত স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব টেকনো ক্যামন 19 প্রো মন্ড্রিয়ান এডিশন। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গতকালই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। হয়তোবা আগামী এক মাসের মধ্যে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে অ্যাভেলেবেল লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটি। অবশ্যই এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 8GB 128GB এবং 8GB 256GB, এই দুটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। ফোনটির হাইলাইটেড বিষয় যেসব কিছু থাকছে, এর ক্যামেরা কোয়ালিটি রয়েছে অসাধারণ, 64 মেগাপিক্সেল একসাথে একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স। ফোনটির চিপসেট হিসেবে থাকছে G96, একটি খুবই ভালো মানের গেমিং চিপসেট। আর এর ডিসপ্লেটিও রয়েছে খুবই ভালো, পাঞ্চল কাটিং এর একটি IPS LCD ডিসপ্লে। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে এর বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে 25 থেকে 26 হাজার টাকার আশেপাশে থাকবে। সো যারা কিনা 25 থেকে 26 হাজার টাকা বাজেট সেগমেন্টের একটি টেকনোর ভালো ফোন নিতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটির রিয়ার প্যানেলটি যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। ফোনটির রিয়ার প্যানেলটি অন্যান্য ব্র্যান্ডের ফোনের চেয়ে অনেকটাই ব্যতিক্রম করার চেষ্টা করা হয়েছে। বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলটি অনেকের কাছে ভালো লাগলেও আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। পার্সোনালি ভাবে এই ফোনটির রিয়ার প্যানেলটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। তবে টেকনোর এই ফোনের রিয়ার প্যানেলে নতুন একটি টেকনোলজি যুক্ত করা হয়েছে। আপনি যদি এই ফোনটি আউটডোরে ব্যবহার করেন সূর্যের আলোতে, এই ফোনটির রিয়ার প্যানেলটি বিভিন্ন কালারে পরিবর্তন হবে। তো অবশ্যই এই ফোনটির রিয়ার প্যানেলটি যথেষ্ট সুন্দরই দেখাবে। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। এই ফোনটির ওজন রাখা হয়েছে 204 গ্রাম, খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। ফোনটির ফুডস অ্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং USB Type-C 2.0, 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটির আরেকটি ভালো ব্যবহার হচ্ছে এখানে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হচ্ছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। তবুও ওভারঅল এই ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। পার্সোনালি আমার কাছে এই ফোনটির রিয়ার প্যানেলটি যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি। এইবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এখানে আসলে দেখা যায় 6.8 ইঞ্চির একটি খুবই সুন্দর IPS LCD পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 395 ppi ডেন্সিটি। আর অবশ্যই এটি 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, 550 নিটস ব্রাইটনেস। তো দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? আমি বলবো এখানে একটি ফুল HD প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে হওয়াতে শার্পনেসের কাতি একদমই হবে না, আর 120 হার্জ রিফ্রেশ রেট হওয়াতে অনায়াসে টাচ রেসপন্সটাও ভালোভাবে পাওয়া যাবে। আর অবশ্যই এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি একদমই ফিল হবে না, কারণ এখানে 550 নিটস ব্রাইটনেসও দেওয়া হয়েছে। সো ওভারঅল এই ফোনটির বাজেট বিবেচনা হিসাব করলে এর ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল ঠিকঠাকই রয়েছে। এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। অবশ্যই এই ফোনটিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে একটি 64 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা f1.6 অ্যাপারচার, এবং সেকেন্ডটিতে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইস্কোপ টেলিফোটো জুম লেন্স, থার্ডে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা সেন্সর। এর সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল HD প্লাস রেজুলেশনে। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন হবে? আমি বলবো এখানে একটি 64 মেগাপিক্সেলের সাথে রয়েছে OIS সেন্সর, স্টেবিলাইজেশন বলতে গেলে এর ক্যামেরাতে রয়েছে OIS সেন্সর। আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটোশুট করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর ভিডিও শুটের ক্ষেত্রে রয়েছে জাইরো EIS স্টেবিলাইজেশন, বলতে গেলে ভিডিও শুটের ক্ষেত্রেও খুবই ভালোভাবে স্টেবলভাবে ভিডিও শুট রেকর্ড করা যাবে। এর ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে থাকছে ISO কন্ট্রোলার, হাই ডাইনামিক রেঞ্জিং মোড, HDR, ফেস ডিটেক্টেড এবং প্যানোরামা ইত্যাদি ফিচার দেওয়া রয়েছে।
তো দর্শক বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এখানে যথেষ্ট ভালো কোয়ালিটির একটি ক্যামেরা দেওয়া হয়েছে। তবুও আপনাদের সুবিধার্থে এখানে কয়েকটি ফটো স্যাম্পল দেখানো হয়েছে, চাইলে সেখান থেকে ধারণা নিতে পারেন। সো এই ফোনটির ফটোগুলো দেখেই বোঝা যাচ্ছে এখানে প্রত্যেকটি ফটো কোয়ালিটি ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছিল এই ফোনে। আর অবশ্যই এই ফোনটির বাজেট বিবেচনা হিসাব করলে এর ক্যামেরা সেকশনটি ইজিলি মেনে নেওয়া যায়। এখানে একটি দুর্দান্ত ভালোভাবে ক্যামেরা পারফরমেন্সও আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটির আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন, আর ইউআই হিসেবে থাকছে HIOS 8.6। দর্শক বন্ধুরা, এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8GB 128GB এবং 8GB 256GB। এই দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। এবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় MediaTek Helio G96, যেটি 12 nm আউট পিকচারেবল করা একটি octa-কোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, এই চিপসেটটি কেমন হবে? আপনারা এই চিপসেটের সাথে অনেকেই পরিচিত। এখানে PUBG, ফ্রি ফায়ার, আসপল9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। বলতে গেলে এই চিপসেটটি গেমিং চিপসেট হিসেবে অনেকের কাছে পরিচিত। সো ওভারঅল যারা হাই সেটিংসে গেমিংও করেন তাদের জন্য কোনো সমস্যা হবে না। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 mAh একটি বেশ বড়সড় বিগ ব্যাটারি, আর সাথে রয়েছে একটি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 60 থেকে 65 মিনিটের কাছাকাছি। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? সো আমি বলবো, আপনি যদি একদম হেভি ইউজিং করে থাকেন তাহলে একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। সো সব কিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গতকালই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। আগামী এক মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে অ্যাভেলেবেল লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলেই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল লঞ্চ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে এর প্রাইস দিবে কেমন হতে পারে? সো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যতটুকু জানতে পেরেছি, এই ফোনটির প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকা বাজেট সেগমেন্টের হবে। তবে এর দামটা একটু কম বেশি হতে পারে। আশা করি এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। যদিও এই ফোনটি যদি 25 থেকে 26,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হলে আপনার জন্য কেমন হবে? সো আমি আপনাদেরকে আরেকবার সংক্ষেপে বলি, 25 থেকে 26,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো। প্রথমত আমি বলবো, এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। আর দ্বিতীয়ত হচ্ছে এর ক্যামেরা। এর মেন ক্যামেরা 64 মেগাপিক্সেলের, যথেষ্ট ভালোভাবে ফটো কোয়ালিটি পাওয়া যাবে। ভিডিও শ্যুটের ক্ষেত্রেও রয়েছে স্টেবিলাইজেশন, খুবই ভালো ভিডিও শ্যুটও করতে পারবেন, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। আর এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও অসাধারণ রয়েছে। 120 হার্জের রিফ্রেশ রেটের সাথে রয়েছে ফুল এইচডি প্লাস, আরও থাকছে পাঞ্চল কাটিং এর ডিসপ্লে। সো এর ডিসপ্লে কোয়ালিটিও ওভারঅল ঠিকঠাকই রয়েছিল। আর ব্যাটারিটিও 5000 mAh পাচ্ছেন, খুবই ভালো ব্যাটারি পারফরমেন্সও পাওয়া যাবে। আর এই ফোনটির প্রসেসরটি নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। এই ফোনটি অবশ্যই গেমারদের জন্য যথেষ্ট ভালো একটি চিপসেট। তো দর্শক বন্ধুরা, এবার আসলে আমাদের দেখার পালা, এই ফোনটি যদি 25 থেকে 26,000 টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।